নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। এই চিংড়ি মাছ আর এই যে পটল পটল দিয়ে চিংড়ি মাছের দোরমা রান্না করব। কিভাবে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমাটা রান্না করি আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে চিংড়ি মাছগুলো বেছে নেবো। চিংড়ি মাছগুলো কি বড় বড়, এগুলো গলদা চিংড়ি। প্রথমে চিংড়ি মাছগুলো বেছে নেবো। এই চিংড়ি মাছের ঘাড়ের এখানে একটা নাড়ি আছে, সেটা হচ্ছে নোংরা, ওটা বের করে দিতে হবে। এই যে এই নাড়িটা। চিংড়ি মাছগুলো কাটা কমপ্লিট, এবার ধুয়ে নিয়ে আসবো। চিংড়ি মাছের মাথাগুলো না ফেললেও হয়, বড়া ভেজে খাওয়া যায়। আপনার বাড়িতে এরকম চিংড়ি মাছের মাথা ফেলবেন না, বড়া ভেজে খেয়ে দেখবেন খুব সুন্দর স্বাদ। তো চিংড়ি মাছের মাথার বড়া একদিন আপনাদের রেসিপি করে দেখাবো। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার পটলগুলো কেটে নেব। পটলগুলো এইভাবে আঁচড়ে নিতে হবে, দিয়ে দুই মাথার থেকে এরকম ভাবে কেটে নেব। এবারে চামচ দিয়ে ভিতরের থেকে এগুলো পটলের বীজগুলো বের করে নেব। পটলের কিন্তু দুই মাথায় কেটেছি, কিন্তু এক মাথা কেটে পটলের বীজগুলো বের করে নিয়েছি, আর এক মাথা এরকমই আছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। লবণ, হলুদ, মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেবো। পটল ভাজার জন্য দিয়ে দেবো লবণ, প্রথমে দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। মাছগুলো ভাজার পরে পটলগুলো ভেজে নেব। পটলের পুরগুলো ভরার জন্য নিচ্ছি পটলের বীজ, পেঁয়াজ, পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরে একসঙ্গে বেটে নেব। এই পুরের ভিতর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের ভিতরেই পটলগুলো ভেজে নেব। পটলের দোরমা রান্না করার জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা। এবার বেটে নেব, একসঙ্গে মশলাটা বেটে নেব। পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এই তেলেই পটলের পুরটা ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, এর পুরটা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেবো সর্ষের তেল, এবার দেবো জিরে, দিয়ে দেবো বেটে রাখা মশলা, লবণ, হলুদ। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর ভিতরে পুড়ে নেব। সব কটার ভিতরে এভাবে পুর ভরে নেব। আর এই একটা আছে, একটা ভরলেই হয়ে যায়। চিংড়ি আর এই পুর ভরা পটলগুলো একসঙ্গে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো।
পটলের দোরমা রান্না কমপ্লিট। এবার ঢেলে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এরকম পটলের দোরমা রান্না করে গরম ভাতে খেয়ে দেখবেন। রেসিপিটা কিরকম লাগলো অবশ্য কমেন্টে জানাবেন।